দীর্ঘদিন পর যেহেতু বাংলাদেশে নির্বাচন হচ্ছে, আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম জরিপ হচ্ছে ভোটারদের মধ্যে। কারা নির্বাচনে জিততে পারে এরকম। আমি বহুবার বলেছি, আমি এই অঞ্চলের জরিপকে আসলে খুব একটা গুরুত্ব দেই না। ভারতের মতো প্রতিষ্ঠিত গণতন্ত্রের দেশেরও জরিপ অদ্ভুত উল্টোপাল্টা রেজাল্ট দেয়। তারপরও আমি গতকাল প্রকাশিত একটা জরিপ নিয়ে কিছু কথা বলা দরকার মনে করি। এখানে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটাই এর আগে আরও দুবার জরিপ করেছে, তারপরে তৃতীয় জরিপে কিছু র্যাডিক্যাল পরিবর্তন দেখা যাচ্ছে। আমি আগের দুবারের কিছু ইনফরমেশন দিয়ে শুরু করি। একটা হচ্ছে এরা মার্চ এবং সেপ্টেম্বর দুবার জরিপ করেছে। এখানে দেখা যায় যে বিএনপির সমর্থন 41.1% বিএনপিকে সমর্থন করছে, জামায়াত ইসলামীকে 30.3%, এটা সেপ্টেম্বরে বলছে। এর আগে এটা খুব কাছাকাছি একই রকম ছিল, মার্চেও একই রকম, মানে মার্চ এবং সেপ্টেম্বর অলমোস্ট একই রকম ছিল। কিন্তু খুবই সারপ্রাইজিং একটা পরিবর্তন হচ্ছে। এবার তারা যে জরিপটা করেছেন সেই জরিপে বলা হচ্ছে 52.80% বিএনপিকে ভোট দিতে চায়, জামাত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় 31%। খুবই ইন্টারেস্টিং হচ্ছে, জামাত এনসিপি মেলার পরও সেপ্টেম্বরে এনসিপি 4% ভোট দেখাচ্ছিল তাদের জরিপে, জামাতের সাথে যুক্ত হওয়ার পরও যখন একই জায়গায় থাকে, তার মানে এখানে খুব বড় ডিজাস্টার ঘটেছে তাদের। আবারও বলছি, এটা জরিপ বলছে, এই জরিপগুলোকে খুব ক্রেডিবল বলছি না, কিন্তু তারা যেহেতু একই জরিপ করেছেন এবং একই মেথডোলজি ফলো করেছেন, সেই কারণে তাদের এটা এক ধরনের তুলনীয় বিষয় হতেই পারে। একটা কথা একটু জেনে রাখা ভালো, আমি এই প্রসঙ্গে আসব। এই জরিপটা চালানো হয়েছে জানুয়ারি মাসে, প্রেসাইজলি যদি বলি 16 থেকে 27 তারিখ পর্যন্ত। আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া ভালো, ফলে তারা অনেকগুলো টেন্ডেন্সি, মানুষের ভোটিং টেন্ডেন্সি বের করতে পেরেছেন। মার্চ এবং সেপ্টেম্বরে যেসব মানুষকে নিয়ে যে র্যান্ডম স্যাম্পলিংয়ের ভিত্তিতে জরিপ হয়েছিল, দুটো আলাদা র্যান্ডম স্যাম্পলিং ছিল। তৃতীয় জরিপটাতে এই দুটোতে যারা ইনক্লুডেড ছিলেন তাদের মধ্য থেকে আবার র্যান্ডম স্যাম্পলিং করে একটা সংখ্যা নেওয়া হয়েছে। সংখ্যাটা হচ্ছে 5147টা সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ফলে তাদের পক্ষে ট্রেস করা সহজ ছিল যে কোন ভোটার আগে কিভাবে ভেবেছেন, এখন কিভাবে ভাবছেন এই পর্যায়ে এসে। এটা জানতে গিয়ে দেখা গেল কতগুলো ইন্টারেস্টিং ফাইন্ডিং। সেটা হচ্ছে, এটা আমরা খেয়াল করেছি, হেডলাইন অনেকে বলছেন যে তারেক রহমান 47.6% মনে করেন তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হচ্ছেন। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান 22.5%, মানে অর্ধেকেরও কম। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন এরকম একটা কথাও বলছে 2.7%। ইনফ্যাক্ট এই আলাপটা খানিকটা আছে, আমরা জানি মাঠে এই কথা বলা হয়েছিল একটা সময়। জামাত এনসিপি যে জোট হচ্ছে, এনসিপি সম্ভবত চেয়েছিল বা অ্যাটলিস্ট তারা এক্সপেক্ট করছে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করা হবে যদি তারা নির্বাচনে জেতেন। সো সেই পারসেপশনে হয়তো কেউ কেউ এই ধরনের কথা বলছেন। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের 32.9% বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন, 13.2% জামায়াতকে ভোট দিতে পারেন, 41.3% এখনও সিদ্ধান্তহীন। ওই যে বলেছিলাম আগের দুটো জরিপে আওয়ামী লীগকে ইনক্লুড করা হয়েছিল, ফলে তাদেরকে কত পার্সেন্ট মানুষ ভোট দিতে পারে, অ্যারাউন্ড 14 বা 15% বলা হয়েছিল। তো আওয়ামী লীগের যে ভোটার, ওই যে বলছিলাম যেহেতু এদের আগের ভোটিং প্যাটার্ন জানা আছে, ধরে নিলাম যে স্যাম্পল নেওয়া হয়েছে তার একটা অংশ, ধরলাম আমরা এরকম 500, তারা আওয়ামী লীগকে ভোট দেবে বলেছিল। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, ওখানে জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগ যদি থাকে তাহলে কি করবেন, তখন তারা বলছিল আওয়ামী লীগ ভোট দেবেন। সো এই 500কে যদি, আমি তর্কের জন্য, আলোচনার জন্য বলছি, 500কে এখন আবার যখন জিজ্ঞেস করা হলো, এর মধ্যে সিদ্ধান্তহীন আছেন এখনও 40%-এর বেশি, 41.3। কিন্তু আওয়ামী লীগের ভোটের একটা বড় অংশ বিএনপির দিকে যাচ্ছে। অ্যাগেইন এটাও জামাতের দিকে যাওয়ার প্রবণতার দ্বিগুণের বেশি। জামাতের 13.2 আর বিএনপির হচ্ছে 32.9%। এর মধ্যে আমরা মনে রাখবো যে জামায়াতের ভোট পাওয়ার জন্য জামায়াত ইসলামী খুব দীর্ঘ সময় চেষ্টা করেছিল। জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে অলমোস্ট কোনো মামলা করেনি। আমি বহুদিন থেকেই আলাপ করছি, জামাত তার নিজের প্রতি এত নিপীড়নের কথা বলে, জামায়াত ইসলামী আসলে কি করেছে তাদেরকে একটু ডেটা দেওয়া দরকার। আমি বহু সময় টিভি টকশোগুলোতে আমি অ্যাঙ্কারদেরকে বলেছি আপনাদের চ্যানেলে একটা রিপোর্ট করুন ফর গডস সেক, যে আপনারা জামাত ইসলামী কটা মামলা করেছে। তার মানে তাদের দীর্ঘ পরিকল্পনা ছিল তারা মামলা করবে না। এমনকি যারা মামলায় পড়েছে, আমি অস্বীকার করছি না, এর মধ্যে অনেকের ভুল মামলা হয়েছে, সকল মামলা বাণিজ্য হয়েছে, কিন্তু অনেকের বিরুদ্ধেই জেনুইন মামলা হয়েছে, এবং এই মামলাগুলো যেহেতু বিএনপির লোকজনই বেশি করেছে, মানে প্রায় সবই করেছে, ফলে বিএনপির প্রতি এক ধরনের রাগ ক্ষোভ থাকতে পারে আওয়ামী লীগের সাথে জড়িত মানুষদের। জামায়াত চেষ্টা করেছে তাদেরকে কাছে টানতে,
সাহায্য করেছে যারা জেলে আছে তাদের পরিবারকে, কিন্তু আমি দেখছি ঠিক উল্টো ঘটনা ঘটছে। আওয়ামী লীগের ভোট কী হওয়া উচিত, কী হতে পারে, সেটা নিয়ে আবার আমি আসলে আলোচনা করতে চাই। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আর কি। তারপর সিদ্ধান্তহীন যে যারা ছিলেন তাদের মধ্যে আবার বিএনপি, মানে বলা হচ্ছে বিএনপির দিকেই ভোট বেশি এসছে। বিএনপির যত সম্ভাব্য ভোট আছে তার মধ্যে 26.6% এসছে সিদ্ধান্তহীন ও অনির্ধারিত ভোটারের দিক থেকে। জামায়াতের 31% ভোটের মধ্যে 14.1, এগেইন প্রায় ডাবল। যারা সিদ্ধান্তহীন ছিলেন তারা প্রায় ডাবল বিএনপির দিকে আসছেন। এবার আমরা একটু যদি খেয়াল করি, আমরা হয়তো অঙ্কগুলো মিলিয়ে ফেলতে পারবো। এটা জানুয়ারির একটা অংশতে এই 16 থেকে 27 সম্ভবত তারিখটা আমি বলেছিলাম, আই গট ইট নাও। তারেক রহমান দেশে এসছেন 25 ডিসেম্বর, এবং এরপর কিছুদিনের মধ্যেই তার মা, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে যান। আমি তখনও একটা কথা বলেছি, এখনও বলি, বাংলাদেশের বা সাবকন্টিনেন্টে এটা হয় যে সিম্প্যাথি ভোট, বিশেষ করে কারো যদি এক ধরনের অপমৃত্যু হয়। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 84 সালে কংগ্রেস তার ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পেয়েছিল। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেউ কেউ অপমৃত্যু হয়তো বলবেন না, কিন্তু আমি মনে করি এটা একরকম অপমৃত্যু, এবং এটা এক ধরনের সিস্টেম্যাটিক হোমিসাইড, এক ধরনের খুন করার চেষ্টা হয়েছে নানানভাবে, তাকে ট্রিটমেন্ট থেকে বঞ্চিত করে, এমনকি তাকে স্লো পয়জনিং করা হচ্ছে, এই ধরনের কথা। তার ব্যক্তিগত চিকিৎসক, মানে স্লো পয়জনিং ইন আ সেন্স, তাকে কিছু ঔষধ দেওয়া হয়েছে যেগুলো লিভারের জন্য খুবই ক্ষতিকর, জেনে শুনে তাকে দেওয়া হয়েছে। ডক্টর এফ এম সিদ্দিকী তিনি জানিয়েছেন একটা অনুষ্ঠানে, বেগম খালেদা জিয়ার একটা স্মরণ সভাতে। সো উনি অবিচারের শিকার হয়ে মারা গেছেন, এক ধরনের তিনি অপমৃত্যু হয়েছে, এই পারসেপশন মানুষের মধ্যে আছে। ফলে তার প্রতি মানুষের সিম্প্যাথি আছে, শ্রদ্ধা আছে, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি নিজকে যে জায়গায় নিয়ে গেছেন, তিনি আর ঠিক ব্যক্তির ছিলেন না। তো সেই জিনিসটার একটা বড় ইম্প্যাক্ট আছে, তারেক রহমানের আছে, এবং আমি মনে করি সামনের দিকে এটা আরও বাড়বে। কারণ তারেক রহমান যখন তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন, তার কয়েকটা দিন এখানে ইনক্লুডেড হয়েছে, কিন্তু তিনি সারা দেশ চষে বেড়াচ্ছেন। আমি গতকালই তার একটা ভাষণ শুনছিলাম, তার ভয়েস ক্র্যাক করেছে, কিন্তু তারপরও তিনি থামছেন না, তিনি ক্রমাগত চলছেন, এবং খুবই সাবলীল, খুবই চমৎকার পারফর্ম তিনি করছেন। আমরা যদি এখন পাশাপাশি ধরি, আমি আগেই বলেছিলাম প্রথম দিনের স্পিচের পর, ডক্টর শফিকুর রহমান ইজ নো ম্যাচ, কিছু করার নেই, উনি আসলে ওনার কাছাকাছিও কোনো কিছুতে থাকবেন না। সো যারা তারেক রহমান আরও যত দিন যাবে, যত দিন চষে ফেলতে থাকবেন। আমি এখন জামাতের ক্ষেত্রে আমি আবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, আগের দুবার জরিপে জামাত যে জায়গায় ছিল, জামাত একই জায়গায় আছে উইথ এনসিপির ভোটের 4% যোগ হয়ে। এই জরিপই বলছে, ইনফ্যাক্ট এখানেই আছে যে এনসিপি জামাতের কাছে যাওয়ার কারণে এনসিপির অনেক ভোটার আর এনসিপিকে ভোট দিচ্ছেন না। এটা খুব স্বাভাবিক। এনসিপি জামাতের সাথে বিলীন হতে গিয়ে এই ক্ষতি তার করেছে, অনেক ভোট আবার অন্যদিকে চলে যাবে। আর আমাদের এটাও মনে রাখতে হবে, বিশেষ করে জোটের যদি হিসাব করি, সামনে যত দিন যাবে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়া, তাদের আগের একটা জরিপ বলছিল ইসলামী আন্দোলনের 1% ভোট আছে, কিন্তু এটার ইম্প্যাক্টটা তার চাইতে বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ ইসলামী আন্দোলন জামাতের বিরুদ্ধে অনেকগুলো তার শরিয়া এবং ধর্ম প্রশ্নে কঠিন প্রশ্ন করছে। সুতরাং শেষ মুহূর্তে আমি মনে করি অনেক রকম ভিন্নতা আসতে পারে এখন যা দেখছি তা, এবং ট্রেন্ড বলছে বিএনপির পক্ষে এই পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, এটা জরিপ বলছে। আবারও এটা বলে শেষ করি, এই অঞ্চলের জরিপকে খুব রিলাই করি না, কিন্তু এই যে বললাম একই প্রতিষ্ঠানের 3টা জরিপকে আমরা যদি পাশাপাশি দেখি, তাদের একটা ট্রেন্ড দেখা যায় যেটা আমাদের নির্বাচনের একটা ধারণা দিতে পারে। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি কি মনে করি, যা জরিপ হয়েছে এটাও কি ঠিক, 52 আর 30 এই দুটো দলের ডিফারেন্স, আমি একেবারেই মনে করি না। আমি মনে করি বিএনপি আরও অনেক বেশি এগিয়ে আছে। আর একটা কথা বলে শেষ করি, ভোটের পার্সেন্টেজ বলা হয়েছে এখানে, সিট অনুযায়ী না, ফার্স্ট পাস দ্য পোস্টে টেকনিক্যালি এটা সম্ভব, কম পার্সেন্টেজে থাকা দলও বেশি সিট জিতে যেতে পারে। সুতরাং সিটের ক্ষেত্রে এটা কীভাবে ট্রান্সলেটেড হবে, এটা একেবারেই ভিন্ন আলোচনা, সেটা সময়ে আমরা বুঝব।